অ্যান আদার ব্লগ, মেকআপ ব্লগ। তো আজ থেকে আমি ডিসাইড করেছি যে হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ অ্যান আদার ভিডিও। তো আজকে আমি তোমাদের সাথে একটা মেকআপ ভিডিও শেয়ার করব। তো আমি ভেবেছি যেহেতু সামনে পুজো আসছে, তো এই কটা দিন আমি টানা তোমাদের সাথে পুজোর আমার একটা লুকবুক শেয়ার করব। তো তাই জন্য তো আজকে আমি চলে এসেছি ভিডিওটা নিয়ে। আর এখন অনেক রাত, প্রায় 9:30 10টা বাজে। তো আমি বললাম চলো আজকে একটা তোমাদের সাথে ভিডিও শেয়ার করি। তো আমি একটা খাদি শাড়ি পরেছি, এটা হচ্ছে তোমার ওই ওয়াইন কালারের মধ্যে, আর তার সাথে একটা সিকোয়েন্সের ব্লাউজ পরেছি। তো চলো আজকের মেকআপ ভিডিওটা শুরু করা যাক। তার আগে তোমরা আমার চ্যানেলে নতুন হলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর যদি প্লিজ আমার ওই চ্যানেলের নামের পাশে একটা ছোট্ট বেল আইকন আছে, ওটা প্রেস করে দিও, তাহলে আমি যখন ভিডিও দেবো তোমরা তখনই তার নোটিফিকেশনস পাবে। আর আমাকে যদি তোমরা পার্সোনালি ফলো করতে চাও, আমি আমার ইনস্টাগ্রাম আইডি স্ক্রিনে মেনশন করে দেবো, তোমরা ওখানে গিয়ে আমাকে ফলো করতে পারো। তো চলো বেশি বকবক না করে আজকে ভিডিওটা শুরু করা যাক। সো লেটস গেট স্টার্টেড। পুজো একটা আমেজ কিন্তু শুরুই হয়ে গেছে। আর আমি ভেবেছিলাম একটা পুজোর লুক বুক শেয়ার করব, মানে হয়তো প্রপার 4 দিনের 4টে লুক বা এরকম কিছু স্পেসিফিকভাবে প্ল্যান করিনি, বাট ভেবেছিলাম যে পুজোয় আমি কীরকমভাবে সাজতে পছন্দ করি তার একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তো সেই ভিডিওটা নিয়ে আজকে আমি চলে এসেছি। তো যাই হোক, চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। অলরেডি তোমরা আমার থাম্বনেল দেখে বুঝেই গেছো যে ভিডিওটা কী হতে চলেছে। তো চলো বেশি বকবক না করে ভিডিওটাও স্টার্টিং করি। তো ফার্স্টে আমি আমার স্কিন কেয়ারটা করেই নিয়েছি, দেখতেই পেলে তোমরা। দেন আমার আন্ডার আইটাকে ভালো করে আমি একটুখানি কনসিল করে নিলাম, একটু কালার কারেক্টার দিয়ে ঢেকে নিলাম। দেন কনসিলার দিয়েও ভালো করে ব্লেন্ড করে নিলাম। আর বিশ্বাস করো, আমার স্কিন আজকাল যা অয়েলি হয়েছে না, মানে পাউডার ছাড়া আমি চলতেই পারছি না। তো পাউডার দিয়ে চোখের মেকআপটা সেট না করলে না বড্ড বাজে লাগে। আগে এত আমার পাউডার ইউজ করতে হতো না, বাট এখন ইদানিং এত অয়েলি স্কিনে আমার হয়ে গেছে যে পাউডার না ইউজ করে আমি অফিসে যেতে পারি না। যাই হোক, তারপর আমার আনফিনিশড ভুরুটাকে আমি ফিনিশ করে নিলাম সুন্দর করে। আর যতই সবাইকে দেখি যে প্রফেশনাল মেকআপ আর্টিস্টরা খুব সুন্দরভাবে ব্রাশ দিয়ে আইব্রোজ আঁকে, বাট আমার না এই পেন্সিলটাতে খুব সুবিধা হয়। তারপরে ভেবেছিলাম যে একটা স্মোকি পার্পল আই মেকআপ করব, যার জন্যই আমি ফার্স্টে চোখে এই কাজলটা ইউজ করলাম, যেটা তোমাদের আগের দিনই বলেছিলাম এটা এনওয়াইবের, আর যথেষ্ট পিগমেন্টের আর খুব ভালো, আমি রেগুলারও ইউজ করি। তারপরে আমি ভালো করে আই মেকআপটা স্টার্টিং করে দিয়েছি। দেখতেই পাচ্ছ আমি প্রথমে একটা ডার্ক ব্রাউন শেড নিয়ে তারপরে ওটাকে ভালো করে ব্লেন্ড করলাম। দেন একটা পার্পল কালারের শেড নিয়ে ওটা ভালো করে মিক্স করেছি। আই মেকআপ করার একটা মেন থিং হচ্ছে আইশ্যাডোটাকে ভালো করে ব্লেন্ড করতে। আমার অনেক সময় হয় যে আইশ্যাডোটা ভালো করে ব্লেন্ড হয় না, বাট আমি আস্তে আস্তে শিখছি, মানে করতে করতে আমার ওটা হ্যাবিটে এসছে যে আমি আই মেকআপটাকে ভালো করে, মানে আই শ্যাডোটা ভালো করে ব্লেন্ড করি। তাহলে কি বলো তো, আই মেকআপটা খুব ফ্ললেস দেখতে লাগে। প্রথম আমি আই মেকআপ মানে চোখে আইশ্যাডো লাগালে ক্যামেরাটা বিচ্ছিরি আমার দেখতে লাগতো, বাট এখন আমি অনেকটা নিজেকে রিকভার করেছি সেই জায়গাটা থেকে। তো দেখো আমি আই মেকআপটা এরকম, আর দুটো চোখ কমপ্লিট হওয়ার পর ঠিক আই মেকআপটা আমার এরকম লাগছিল। জানি না তোমাদের কেমন লাগছে, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও। আমি একটু লোয়ার ল্যাশ লাইনেও দুটো শেড কম্বাইন করে অ্যাপ্লাই করেছিলাম। দেন চলে গেলাম একদম ডাইরেক্ট ফেসে। তো ফেসে আমি খুব বেশি ফাউন্ডেশন অ্যাপ্লাই করিনি, এটা জাস্ট একটা বিবি ক্রিম অ্যাপ্লাই করেছিলাম। তো এটা তোমরা রেগুলার ইউজ করতে পারো। এটা আমি জুডিও থেকে কিনেছিলাম, আমি অনেক ভিডিওতেই শেয়ার করেছিলাম যে এইটা আমি জুডিও থেকে কেনা একটা বিবি ক্রিম ছিল, যেটা আমি রেগুলার বেসিসে ইউজ করি। আর পুজোর সময় সত্যি কথা বলতে এত বাইরে থাকি, তো তাই জন্য না খুব বেশি আমি ফাউন্ডেশন ইউজ করি না, মানে আমি ওটা খুব মিনিমালি ইউজ করি, যাতে তোমার বেশি ঘাম না হয়, তারপরে দেখতে খারাপ লাগে অনেক সময়, সেই জন্য আমি খুব বেশি ফাউন্ডেশন ইউজ করি না। যাই হোক, ব্লেন্ড করে নেওয়ার পর তারপরে আমি চলে এসেছিলাম কনসিলার। এই ছোটো আমার কন্ট্রোলিংগুলো দেখতে দেখেছি কি কিউট, এগুলো এনওয়াইবের, এগুলো কিন্তু ভীষণ কিউট, ছোট্ট দেখতে। তো ওইটা দিয়ে আমি একটু কন্ট্রোল করে নিলাম। আর অনেক দিন পর আমি এই ক্রিম কন্ট্রোল করছি। আমি বেশিরভাগ ওই পাউডার দিয়েই করি, মানে আমার কাছে আইশ্যাডো প্যালেটে যে বড়টা থাকে ব্রঞ্জারটা, ওটা দিয়ে আমি কন্ট্রোল করি। আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে মেকআপে এই ব্লেন্ডিং পার্টটা। অনেকে দেখেছি ব্রাশ দিয়ে ব্লেন্ড করে, বাট আমার না এই পাফ দিয়ে ব্লেন্ডটা খুব ভালো হয়, যেটা আমার মনে হয় যে মেকআপটা বসছে ভালো। তো আমি পাফ দিয়েই মেকআপটা বসাই, মানে
ব্লেন্ডটা বেশিরভাগ করে থাকি। তো যাই হোক, ভালো করে কন্ট্রোলটা ব্লেন্ড করে নেওয়ার পর দেন আমি চলে যাব হচ্ছে মেকআপটা ভালো করে সেট করতে। আর পাউডার ছাড়া তো সেটা পসিবল না। আগেই বলেছিলাম যে আমার খুব অয়েলি স্কিন, তো সেই জন্য এই NY বেরি পাউডারটা আমি ইউজ করি মেকআপটা বসানোর জন্য। তো এই পাউডারটা খুব ভালো, আমি রেগুলার নর্মালিও ইউজ করে থাকি, প্লাস মেকআপ করলেও আমি সেটা ইউজ করি। তো ওটা দিয়ে ভালো করে যেই জায়গাগুলো আমার বেশি ঘাম হয় ওই জায়গাগুলো দিয়ে রাখলাম, আর যেখানে মেকআপ উঠে যাওয়ার চান্সেসটা বেশি থাকে। তারপরে অ্যাপ্লাই করলাম একটু ব্লাশ, আর আজকে আমি না ব্রাউন শেডের ওই নতুন যে ব্লাশটা কিনেছিলাম, আগে ভিডিওতে দেখেছিলাম, ওই ব্লাশটাই ইউজ করেছিলাম। তো ওটা ভালো করে ব্লেন্ড করে নেওয়ার পর দেন আমি ডিরেক্ট চলে যাব হচ্ছে মাস্কারাতে। দেখতেই পাচ্ছ আমার আই মেকআপের ডিফারেন্সটা, একটাতে মাস্কারা ছাড়া একটাতে মাস্কারা অ্যাপ্লাই করেছিলাম। মাস্কারা অ্যাপ্লাই করার পর কিন্তু চোখের যে মেকআপটা ওটা পুরো চেঞ্জ হয়ে যায়। মানে এটা আমার কাছে একটা দারুণ জিনিস লাগে। মানে আমি কখনো চোখে কোনো মেকআপ না করলেও আমি শুধু মাস্কারা লাগিয়ে কিন্তু এমনি বেরিয়ে যাই। জাস্ট মাস্কারাটা অ্যাপ্লাই করলে মনে হয় যে আমার চোখে আর কিছু দিতে হবে না। তারপরে হচ্ছে একটু হাইলাইটার ইউজ করে নিলাম, আর মেকআপ করবো হাইলাইটার লাগাবো না এটা তো কখনোই পসিবল হয় না। যাই হোক, হাইলাইটারটা লাগানোর পর আর অলওয়েজ ফেভারিট আমার নিউড কালার, যেটা আমি একটা নিউড পিঙ্ক শেড অ্যাপ্লাই করেছিলাম। এটাও হচ্ছে তোমার ব্লু হেভেনের, আর ব্লু হেভেনের লিপস্টিক কম প্রাইসে ওয়ার্থের একটা জিনিস, আমার কাছে একটা সেট কেনা আছে। আর এই জুয়েলারিটা আমি রিসেন্ট শপিং করতে গেছিলাম হাতিবাগানে, ওখান থেকেই কেনা। তো ভাবলাম চলো আজকের এই শাড়িটার সাথে জুয়েলারিটা পরি। আমি অতটাও জুয়েলারি কিনি না, মানে পরা হয় না তাই কেনা হয় না, বাট একটা শখ করে কিনেছিলাম। আর এদিকে আমার বাবা পাশ থেকে বলছে কী করছিস এত রাত্রেবেলা, তখন প্রায় রাত্রির 11:30 বাজে। আমার বাবা পাশ থেকে বলছে না ঘুমিয়ে এসব কী করছিস, তো সেটারই আমি উত্তর দিচ্ছিলাম। যাই হোক, তো তারপরে আমি জুয়েলারিটা পরে নিলাম, আর দেখতেই পাচ্ছ কি সুন্দর একটা মিরর ওয়ার্ক করা ছিল। আমি পরে তোমাদেরকে সামনে থেকে দেখাবো জুয়েলারিটার ডিজাইনটা, তো দেখতেই পাবে। দেখো খুব সুন্দর একটা মিরর ওয়ার্ক করা ছিল। আমি জানি না এটা হয়তো পুজোতে আমি পরবও না, আমি এগুলো ভিডিও করার জন্যই রেখেছি, বাট স্টিল আমার ভালো লেগেছে তাই আমি কিনে নিয়েছি। তারপর একটা অক্সিডাইজের রিং পরলাম, যেগুলো আমার মানে সাজার বক্সে বহুদিন ধরে পড়ে রয়েছে, আমার ইউজ করা হয় না। যাই হোক, আজকে আমি চুড়িটা একটু স্কিপ করে গেছি, পরিনি। আর দুর্গাপুজোর লুক টিপ ছাড়া একদম ইনকমপ্লিট, তাই ব্ল্যাক কালারটা ছোট্ট টিপ পরে নিয়েছি। আর এটা হচ্ছে আমার ফাইনাল লুক। আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও। আর নতুন আরও ভিডিও আসবে দুর্গাপুজোর জন্য। এটা তো পার্ট 1 গেল, একটা লুক গেল। তো আরও আমি চেষ্টা করব তোমাদের জন্য আরও লুক শেয়ার করার। এরপরে কি ড্রেসে তোমরা লুকস দেখতে চাও, তো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর ছোট্ট করে একটা লাইকও করে দিও। তো চলো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টিল দেন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর কার কত দূর শপিং হয়েছে সেটাও আমাকে অবশ্যই কমেন্টে জানিও, অ্যান্ড অবভিয়াসলি সেফ থেকো। চলো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।